এখানে একজন লিখেছে, দিদি তোমার পছন্দের ব্লগারকে প্লিজ রিপ্লাই। দিদি তুমি কত ইয়ার্স ধরে কেক বেক করছো? তুমি এত মিষ্টি করে বলছো, তোমার নাম না নিয়ে পারি? আমার বাড়িতে আমরা কতজন থাকি। আমার নতুন কিউএনএ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনন্যা, আর তোমরা আমাকে যে নামে চেনো, অনন্যা সরকার 123। এরও একটা রহস্য আছে, লাস্টে 123টা কেন দিয়েছি সব বলবো এক এক করে। আর আমাকে অনেকে এই নামেও চেনে, তৃষা বলে। তো তোমরা যে কোনো নামে আমাকে ডাকতে পারো। আর তোমাদের এত কোশ্চেন, তাই ভাবলাম একটু হাতে টাইম নিয়ে কিউএনএ ভিডিওটা করা যাক, যাতে তোমাদের আরও অনেকে অনেক কোশ্চেন তোমরা করতে পারো। তো সেটা বলে আজকে ভিডিওটা শুরু করি। যেহেতু এটা আমার ফার্স্ট কিউএনএ ভিডিও, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ভয়েস নিয়ে বা হয়তো ভিডিওটা পরিষ্কার নাও বোঝা যেতে পারে, অবশ্যই আমাকে জানিও। কারণ আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, এর আগে আমি এরকম কোনো ভিডিও করিনি। তো তোমাদের অনেকেরই কোশ্চেন ছিল, যেহেতু কেক নিয়েই সব কিছু রিলেটেড, কেকের সাথে, তো এই বিজনেসটা আমি কি করে শুরু করলাম, তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই আমাকে কোশ্চেন করেছো। দেখো, ফার্স্টে হচ্ছে, তোমরা সকলেই জানো লকডাউনে প্রচুর রান্নাবান্নার ভিডিও এসছে, প্রচুর কেকের ভিডিও, নতুন নতুন ক্রিয়েটিভিটি যারা ইউটিউব করছে, বেশিরভাগ আমার মনে হয় ইউটিউবার কিছুটা হলেও লকডাউন থেকেই শুরু করেছে তাদের ভিডিও করা। এবার সত্যি কথা বলতে আমি লকডাউন থেকে শুরু করিনি, আমি যেটা লকডাউন থেকে শুরু করেছিলাম সেটা হচ্ছে কেক। আমি তখন অল্প অল্প করে কেক করতে শুরু করলাম বাড়িতেই, আর বাড়ির লোককে, বন্ধু বান্ধব সবাইকে খাওয়াতে শুরু করলাম। তারাও আমার কেক খেয়ে অনেক বেশি ভালো বললো। তখন আমার মনে হলো যে না, তাহলে এটা নিয়ে এগোনো যাক। তখন আমি দুটো কোর্স করলাম একটা স্যারের থেকে। তো তারপরে কেকটা যখন আমি ফেসবুকে পোস্ট করলাম যে মানে 2 days অর্ডার, মানে কিভাবে লিখতে হবে সেই জিনিসগুলো আমি বুঝতাম না, বাট আমার ছাড়ার দরকার, আমি ছেড়ে দিতাম। তখন যেটা হলো, আস্তে আস্তে মানুষজন আমার কেকটাকে পছন্দ করলো, আমাকে অর্ডার করতে লাগলো। তারপরে যেটা হয় আর কি, পছন্দ হলে একজনের থেকে আরেকজন নেবে, তার থেকে আরেকজন নেবে, এরকমভাবে আমার মানে শুরু হলো। আর তখন প্রচুর আমার মিষ্টি মিষ্টি কাস্টমার ওখান থেকে এলো, যারা আমার থেকে আমার কেকগুলো পছন্দ করতো, আমার কেকগুলো নিয়ে খুব ভালো বলতো। তখন নিজে আমার অনেক ভালো লাগতো। এই করে আমার বিজনেসটা শুরু করা। তো আমার নেক্সট কোশ্চেন হচ্ছে, এখানে আশিয়া খাতুন মানে একটা বোনও লিখেছে, দিদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে খড়দাতে। তোমরা যারা খড়দায় থেকে আমার ভিডিও দেখছো বা এর আশেপাশ থেকে দেখছো বা যারা আমাকে চেনো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমার খুব ভালো লাগবে তাহলে। এখানে একটা বনু লিখেছে, আয়েশা বনু লিখেছে, তোমার বয়স কত? তোমরা গেস করো তো দেখি। আচ্ছা, গেস করতে হবে না, আমি নিজেই বলছি, আমার বয়স 21 বছর। এখানে একটা ভাই লিখেছে, দিদি তোমরা কয় ভাই বোন? দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমার নাম দেবজিৎ। থ্যাংক ইউ দেবজিৎ। আর আমার একটা বোন আছে যাকে আমি প্রায় ভিডিও করি তাকে নিয়ে। এবার আমার বোনকে কারা কারা চেনো অবশ্যই আমাকে জানিও। তাহলে আমি আর আমার বোন দুজনেই। আচ্ছা, এখানে আরেকজন, আচ্ছা, তনুশ্রী বনু লিখেছে। তনুশ্রী বনু লিখেছে, দিদি তোমার বয়ফ্রেন্ড আছে? এটা তো এইভাবে ভিডিওতে বলা যাবে না, তোমরা অনেকেই জানো। যারা জানো অবশ্যই কমেন্টে জানাও, যারা জানে না তারা দেখে অবশ্যই রিপ্লাই করে দেবে, এটা আমি জানি। बड़ा हरामी हो बेटा। তো এখানে একজন লিখেছে, আপু তুমি খুব সুন্দর কেক বানাও, থ্যাংক ইউ। আচ্ছা, উনি আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে তোমার জন্য একটা র্যান্ডাম চ্যালেঞ্জ আছে, ফুচকার মিষ্টি, মানে আচ্ছা দুটোর মধ্যে যে কোনো একটা আমাকে বলতে হবে যে আমার কোনটা পছন্দ। অবশ্যই মেয়েদের পছন্দ মানে ফুচকা, এটা তো আছেই। মিষ্টিও পছন্দ করি কিন্তু অল্প, আর ফুচকা হলে কিছু লাগে না। আর সত্যি কথা বলতে, কেক আর চকলেট আমার দুটোই ভালো লাগে। কেকও ভালো লাগে, চকলেটও ভালো লাগে, আর আমার নিজের হাতে নিজের কেকও খুব ভালো লাগে। আচ্ছা, বিরিয়ানি আর ফুচকা, এটা কি করে বলি বলো, দুটোই লোভনীয়, দুটোই ভালো লাগে আমার। ফোন আর টিভি, ফোন আর টিভি, আমার টিভিটা একটু বেশি ভালো লাগে ফোন ঘাটার থেকে। আমার টিভি দেখতে, কার্টুন দেখতে আমি খুব ভালো, মানে আমার এটা খুব ভালো লাগে যে আমার রোডিজ দেখতে ভালো লাগে। রোডিজ আমার ভীষণ পছন্দের একটা মানে শো বলতে পারো, গেম শো বলতে পারো, ভীষণ ভালো লাগে। এখানে একটা বনু লিখেছে, মণিদীপা বনু, দিদি তুমি কেমন আছো, বাড়ির সবাই কেমন আছে? আমি খুব ভালো আছি, আর আমার বাড়ির সবাইও খুব ভালো আছে। এবার বলো তোমাদের, মানে তোমরা কেমন আছো, তোমাদের বাড়ির সবাই কেমন আছে? ঝটপট কমেন্টে এটা আমাকে জানাবে। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমার নতুন চ্যানেলের ভিডিও কারা কারা দেখেছো বলো, এটা আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই। কারা কারা দেখেছো আর কাদের কাদের কিরকম লাগছে, ঝটপট আমাকে জানাও। আর তোমরা এখনো অনেকে বলছো যে তোমরা নাকি আমাদের চ্যানেলটা অনেকে খুঁজেই পাওনি, যেটার নাম হচ্ছে টক্সিক কন্টেন্ট, যেটা আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। যতটা সম্ভব হচ্ছে, আমি জানি না তোমরা বুঝতে পারবে কি না।
দেখো, আচ্ছা দেখতে পাচ্ছ না হয়তো, কি করা যাবে, ওপরে আমি মেনশন করে দিলাম টক্সিক কন্টেন্ট। তোমরা এরকমভাবে সার্চ করবে TOXIC, ছোট্ট নিচে কোনো স্পেস দেবে না, একটা হাইপেন দেবে নিচের মতো যে ছোট্ট হাইপেন আছে ওইটা দিয়ে CONTENT টক্সিক কন্টেন্ট বলে সার্চ করলে কিন্তু চলে আসবে, শুধু তোমরা ফটোটা দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, যারা যারা এখনও দেখোনি, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ করে দিও। তোমাদের সাপোর্ট ছাড়া সেই চ্যানেলটাও হয়তো ছোট্টই থেকে যাবে, বড় হবে না। তাই আমি চাই ছোট্ট থেকে একটু 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 করে বড় করতে। তার জন্য তোমাদের ভালোবাসার অনেক দরকার, অনেক 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 দরকার। যেরকম আমার চ্যানেলে আমি এত সুন্দর ভালোবাসা পেয়েছি, কেকের চ্যানেলে আমি চাই এরকম ফানি চ্যানেলে যাদের মন খারাপ থাকবে তাদের মন ভালো করার জন্য আমার একটা ছোট্ট ভিডিও তোমরা যেন দেখলে অনেক খুশি হয়ে যাও, সেই হিসেবে আমি ভিডিওটা শুরু করেছি। আমি জানি তোমাদের অনেকের ভালো লাগবে, অনেকে খুঁজে পাচ্ছ না তাই দেখতে পাচ্ছ না। এবার দেখো, তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হবে না, আমি ওপরে মেনশন করে দিচ্ছি। ঝটপট যাও, গিয়ে টুক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমি প্রত্যেকদিন যা যা ভিডিও আনি তোমরা দেখে একটু লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো তো এখানে একটা দাদা লিখেছে যে তোমার ফেভারিট হবি কি? আমার হবি বলতে আমার টিভি দেখতে ভীষণ ভালো লাগে, আমি সারাদিন ওইটাই করি। আর নয়তো আমার আঁকতেও খুব ভালো লাগে, কিন্তু আমার হবি না আঁকাটা, কিন্তু আমার ভালো লাগে। আর লিখেছে তুমি কি ইন্ডিয়ায় থাকো? আমি ইন্ডিয়ায় থাকি। তোমার ফেভারিট কালার কি? আমার ফেভারিট কালার হচ্ছে ইয়েলো, এটা তোমরা সবাই জানো। আর আচ্ছা, এখানে রিয়া দাস একটা বোনও লিখেছে, নাম নিও আমার দি। হ্যালো রিয়া, কেকগুলো এত সুন্দর বানাও কি করে? প্রত্যেকটা কেক ভীষণ সুন্দর হয়। লাভ ইউ দিদি ভাই, নামটা নেবে দিদিয়া প্লিজ। তুমি এত মিষ্টি করে বলছো, তোমার নাম না নিয়ে পারি বলো? রিয়া, তুমি যদি আমার ভিডিও এখন দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও, আমি ভীষণ খুশি হয়েছি তোমার কমেন্ট দেখে। আর এই যে তোমাদের ভালোবাসাতেই আমার কেকগুলো হয়তো এত সুন্দর করে আমি করতে পারি। এখানে দেবলীনা বনু কিছু কোশ্চেন করেছে আমাকে। তোমার ফেভারিট ফুড? ফুচকা। ফেভারিট গড? প্রত্যেকটা ভগবানকে আমি মন থেকে বিশ্বাস করি, মন থেকে চাই। ফেভারিট বলতে এখানে তাদেরকে নিয়ে ফেভারিট বলতে আমার কিছু নেই, আমি প্রত্যেকটা ভগবানকে মানি, আমি সব সময় তাদেরকে ডাকি, সবাইকে। তুমি কিসে রে পড়ো? তো এল্লা তুমি কিসে পড়ো? আমি ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়ে, আমার একটু কিডনি প্রবলেম ছিল বলে আমি স্টপ রেখেছি। ডিস্টেন্সে পড়ার ইচ্ছা আছে, পড়ার ইচ্ছা না, পড়বো। আর তোমার কেকগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ। লাভ ইউ দিদিয়া, লাভ ইউ বনু। এখানে সঞ্জিতা বনু লিখেছে, দিদি আমি জানতে চাই কেকের মধ্যে তোমার ফেভারিট ফ্লেভার কি? চকলেট আর বাটারস্কচ ভীষণ পছন্দ। আচ্ছা, আর কেকের মধ্যে কোন ফ্লেভার ভালো হয়? দেখো, কোন ফ্লেভার ভালো হয় বলতে এক একজনের এক একটা ফ্লেভার পছন্দ, কারো চকলেট, কারোর ভ্যানিলা। কিন্তু আমার মনে হয় যারা বাটারস্কচ খেতে পছন্দ করে, ম্যাঙ্গো খেতে পছন্দ করে, চকলেট তো আমরা সবাই পছন্দ করি, সবাই খাই, কিন্তু এই দুটো ফ্লেভার তোমরা একবার খেয়ে টেস্ট করতে পারো যারা এখনো পর্যন্ত খাওনি। ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দের একটা, আমার দুটো ফ্লেভারই খুব ভালো লাগে। তার মধ্যে বেস্ট বলতে গেলে বাটারস্কচ ফ্লেভার ভীষণ ভালো লাগে। আচ্ছা, লাভ ফ্রম নবদ্বীপ, আচ্ছা নবদ্বীপ থেকে দেখছে, ভীষণ ভালো লাগলো। নবদ্বীপ আমি গেছিলাম অনেকবার। আচ্ছা, এখানে প্রতিমা এখানে লিখেছে, দিদি আমি প্রতিমা, আমি তোমার ব্লগ ত্রিপুরা থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। তোমার ফেভারিট ফাস্ট ফুড কি? চাউমিন ভালো লাগে। তোমার বাড়ি, আচ্ছা তোমার কোথায় বাড়ি? সোমা পাত্র লিখেছে তোমার কোথায় বাড়ি? আমার বাড়ি খড়দাতে। রিলেশনশিপে আছো? এই যে বললাম, যারা যারা জানো কমেন্টে জানাও। নামটা নিয়ে অদিতি। আচ্ছা, এখানে লেখা আছে সোমা পাত্র, নামটা নিতে বললো অদিতি। আচ্ছা ঠিক আছে, অদিতি। মিম ইসলাম, দিদি তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ, তোমরা অনেক সুন্দর। আচ্ছা, এখন একজন লিখেছে রাহিমা, রাহিমা লিখেছে, দিদি তুমি কত ইয়ার্স ধরে কেক বেক করছো? আমার 19, আচ্ছা 20 থেকে করছি, 20, 21, 22, 23, 24, 25, ওই 5 বছর ধরে করছি। আচ্ছা, এখানে লিখেছে, দিদি তুমি কিউএনএ ভিডিও আসছো না, আমি মিস করছি। আচ্ছা, এই যে কিউএনএ ভিডিও চলে আসলো। এমডি সাহিদ লিখেছে, জানো তো সাহিদ কিন্তু আমার একটা ফ্রেন্ডের নামও। আচ্ছা, এখানে এমডি সাহিদ লিখেছে, তুমি কি ম্যারিড? আমার 21 বছর বয়স, কি ম্যারিড হবো বলো? ম্যারিড নই আমি। তোমার বাড়ি? আমার বাড়ি খর্দা। প্লিজ আমার নাম নিও, আমার নাম নোভা, আমি বাংলাদেশ থেকে দেখছি। আচ্ছা, ওর নাম নোভা। হ্যালো নোভা, থ্যাংক ইউ বাংলাদেশ থেকে দেখার জন্য। আচ্ছা, এখানে অনেকে লিখেছে আমার কি বিএফ আছে, আমি কোথায় থাকি?
বলে দিলাম যারা যারা জানো না। আচ্ছা, এখন যারা নাম নিতে বলেছিল, আচ্ছা এখানে একজন লিখেছে নিমিষা কর্মকার, যে ওর নামটা যেন নেই আমি, নিমিষা কর্মকার, দেখো তোমার নামটা নিয়ে নিলাম। এখানে আয়লা খাতুন লিখেছে, দিদি তুমি কোন কলেজে পড়ো? আমি শিয়ালদা বঙ্গবাসী কলেজ, তোমরা অনেকেই নাম শুনেছো, আমি ওখানে পড়তাম। ভিডিও এখন করতে করতে একটা বনুর কমেন্ট এলো, আশিয়া খাতুন, ও লিখেছে দিদি কিউএনএ ভিডিও কখন আসবে? আজকেই চলে আসবে। তো আমার খুব ভালো লাগছে যে তোমরা এত সুন্দর সুন্দর মানে কমেন্ট করেছো, খুব ভালো লাগছে। আচ্ছা, আশিয়া খাতুন মানে বনু আর একটা মেসেজও করেছে, কমেন্ট করেছে যে দিদি তোমার বার্থডে কবে? আমার বার্থডে জানুয়ারি মাসের 3 তারিখে। তোমরা অনেকেই জানতে, অনেকে আমাকে উইশ করেছো, তার জন্য অনেক থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। আর সত্যি কথা বলতে আমি জানো তো আমার হয়তো 1.5 বছর হয়ে গেছে আমি ইউটিউব করছি, তোমাদের কমেন্ট দেখলে আমার এত ভালো লাগে যে তোমরা এত মিষ্টি এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো আমাকে। তোমরা দেখো আমাকে কখনো সামনে থেকে দেখোনি, হয়তো প্রত্যেক দিন কথা হয় না, তারপরেও এত সুন্দর কমেন্ট করো, তার জন্য অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তোমাদেরকে, অনেক ভালোবাসা। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো আমার বাড়িতে আমরা কতজন থাকি, আমাদের মানে ফ্যামিলি মেম্বার্স 6 জন। আমার ঠাকুমা আছে, দাদু আছে, যাদেরকে আমি ভালো মা, দাদান, বাবা, মা, বোন, আমরা আর আমি 6 জন মিলে আমরা থাকি। এমনিতেও আরও অনেকে আছে, আমার পিসিরা আছে, মাসিরা আছে, মামারা আছে, অনেকে আমাদের ফ্যামিলি মেম্বার্স বলতে প্রচুর জন, অনেকে। এমনি আমরা বাড়িতে থাকি 6 জন। লিখেছে দিদি তোমার পছন্দের ব্লগারকে প্লিজ রিপ্লাই। ব্লগার বলতে আমার সত্যি কথা মন থেকে বলছি, প্রেরণাদির ভিডিও আমার ভীষণ ভালো লাগে। মানে দেখো অনেকেই তো ভিডিও করে, ব্লগার বলতে দাদা দিদিদের মধ্যে অনেকে আছে, সেরকম হচ্ছে কিরণ দত্ত, কিরণদাকে ভীষণ ভালো লাগে, প্রেরণাদির ভিডিও ভীষণ ভালো লাগে, প্রীতিদির ভিডিও ভীষণ ভালো লাগে। ছোট্ট ছোট্ট বেবির ব্লগার বলতে মেহু বনু, তোমরা সবাই জানো মেহুকে, ছোট্ট মেহু, তোমাদের মেহু, তো ওর ভিডিও আমার ভীষণ ভালো লাগে, এত মিষ্টি করে কথা বলে। আমি তো সারাদিন আমার যখন মন খারাপ থাকে আমি ওর ভিডিও দেখি, আমার মনটা ভালো হয়ে যায়। তো এরকম ছোট ছোট ব্লগারদের ভিডিও খুব ভালো লাগে। ছোট ছোট ব্লগার বলতে বেবি ব্লগার, ছোট ব্লগার না, বেবি ব্লগার যারা আছে, যারা এত ছোট বয়স থেকে সুন্দর মানে ক্যামেরার সামনে কিভাবে কথা বলতে হবে, কিভাবে এক্সপ্রেশন দিতে হবে, তারা ভীষণভাবে জানে, যেটা আমরা জানি না, আমি এখনও জানি না। তো ওদের ভিডিও আমার খুব ভালো লাগে। এবার তোমরাও কমেন্ট করো তো তোমাদের ফেভারিট ব্লগার কে, তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিও। অনেকে লিখেছে, অনেকে লেখুনি দেখলাম, তো তারাও লেখো, আমার খুব ভালো লাগবে তাহলে। এখানে একটা বনু লিখেছে দিদি আমার নাম নিও, প্লাবন্তিকা, নামটা ভীষণ ইউনিক কিন্তু। প্লাবন্তিকা দেখো তোমার নাম নিয়ে নিলাম, ঝটপট কমেন্ট করো এবার। যারা যারা জিজ্ঞাসা করেছো আমি কোথায় থাকি, আমি খড়দাতে থাকি। অনেকের কোশ্চেন আছে যে আমি ডেলিভারি কতদূর পর্যন্ত দেই, আমার মানে নিয়ারেস্ট লোকেশনের মধ্যে আমি ডেলিভারিটা দেওয়ার মানে চেষ্টা করি। আমি এমনিতে খড়দা থাকি যেহেতু, খড়দা থেকে খড়দা, সোদপুর, তারপরে আগরপাড়া, বেলঘড়িয়া, বিধাননগর, শিয়ালদা পর্যন্ত আমি ডেলিভারি দিই। এই দিকটা হলে আমি খড়দায়, টিটাগড়, ব্যারাকপুর, পলতা, ইছাপুর, শ্যামনগর, কাকিনাড়া ডেলিভারি দিই। যতটা আমার পক্ষে সম্ভব হয় যে গিয়ে ডেলিভারি দেওয়ার, কেক যাতে নষ্ট না হয়ে যায় ততদূর পর্যন্ত আমি ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। তার অনেক দূর থেকে অর্ডার এলে আমি নিতেও পারি না, আমার খুব খারাপ লাগে। বড় উইশ বলতে গেলে আমার একটাই উইশ, আমি চাই যে আমার যে বিজনেসটা আছে ওটা আমি এখানে আছে ওটা আমি এখানে দেখতে চাই। আমি অনেক পরিশ্রম করতে চাই, অনেক খেটে নিজেই করব, মানে যেন একটা সাকসেসফুল ওম্যান হতে চাই। আমার নিজের একটা ব্র্যান্ডিং করাতে চাই, আমার একটা ব্র্যান্ড হবে, এক নামে সবাই চিনবে, এইরকম কিছু উইশ আমার আছে। আমি একটা সাকসেসফুল ওম্যান হতে চাই, এটাই বড় উইশ। সেকেন্ড, আমার কোশ্চেনটা ভীষণ ভালো লেগেছে যে তোমার কাছে যদি কোনো সুপার পাওয়ার হতো তাহলে তুমি কী করতে। আমার কাছে যদি কোনো সুপার পাওয়ার হতো তাহলে আমি একটা জিনিসই করতাম, যারা বিনা চিকিৎসাতে তাদের ফ্যামিলির থেকে চলে যাচ্ছে বা দুবেলা দুটো যারা খেতে পাচ্ছে না, আমি তাদের জন্য তো কিছু করতাম। আর সেটা সুপার পাওয়ার না, সেটা আমার একটু যদি হয় তাহলেও আমি করব। আর এটা আমি তোমাদের কাছেও বলার যে তোমরাও প্লিজ করো। আর একটা কথা, আর আজকের কিউএনএ ভিডিও এখানেই স্টপ করলাম। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো, আমার ফার্স্ট টাইম করা কিউএনএ ভিডিও, ঝটপট জানিয়ে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আর যা যা কোশ্চেন আছে ঝটপট কমেন্টে জানিও। চলো আজকের মতো টাটা, আবার চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে।